পেয়ারাগুলা না আমি না বইলা বইলা অনেক খাইছি এবং নিয়েও আসতাম। আপনাদের গাছের পেয়ারা অনেক খাইছি, এইটা আগে ক্ষমা করেন। আগে ছোটকালে খেলার সাথী ছিল। কালকে সুযোগ পাইছি কি আমরা 3টার সময় চলে গেছি। 3টার সময় চলে গেছি, শুনছি যে লিডার আসবে, তারেক ভাই আসবে। তখন আমি 3টার সময় গিয়ে যে উনি আসছে মনে হয় 7টার সময় নাকি 6:30 এরকম, 6টার সময় আসছে। এই পর্যন্ত খালি আমি ভাবছি যে একটু কথা বলতে পারতাম, একটু কথা বলতে পারতাম। তো যখন উনি স্টেজে উঠছে তখন অনেকে ভ্যানওয়ালাকে অনেককে ডাকছে, কিন্তু এর আগে উনি বলছে যে যারা গার্মেন্টসে চাকরি করেন তারা একটু দেখা করেন। তখন আমি তার আগে আমি ইশারা করছি যে আমি কিছু বলতে চাই, ইশারা দিয়ে বলতেছি যে আমি কিছু বলতে চাই। তো উনি তখন বলল যে গার্মেন্টসে যারা চাকরি করেন তারা একটু আমার এখানে আসেন। আমি তখন তাকে বললাম যে না, আমি গার্মেন্টসে চাকরি করি না। এটাও উনি ফলো করছে, আমি বুঝতে পারিনি ফলো করছে। যাক, তারপরে একটা সবার সাথে কথা বললো, কথা বলার পরে এই সাইডে মহিলাদের দিকে তাকাইছিল। তাকানোর পরে তখন আবার আমি ইশারা দিয়ে বললাম যে ভাইয়া আমি কিছু বলতে চাই। হ্যাঁ, উনি যে এত ফলো করছে আমি বুঝতে পারিনি। তখন উনি আমাকে ডাকছে যে ওই মহিলাটাকে ডাকেন, উনি অনেকক্ষণ ধরে কিছু একটা বলতে চায়। তখন একটা অন্য মহিলা চলে গেছিল, তো উনি আবার বললো যে না উনি না, ওই যে চশমা পরা। তখন আমি চশমাটা হাত থেকে নামায় যাতে আবার আরেকটু ফলো করে, নজর করে। তখন চশমাটা যখন হাতের থেকে নামাইছি তখন বলছে যে হাতের থেকে চশমাটা খুলছে। তখন সবাই ফলো করছে আমাকে যে আপনাকেই ডাকছে। পরে আমি গেলাম, যাই তারপরে আমি কান্না করতে করতে গেলাম, কারণ আমার ভিতরে অনেক আবেগ ছিল। আমরা মানে কি বলবো, অনেক কান্নার অনুভূতি ছিল, আবেগ ছিল, এবং আমি বলতে পারছি, স্টেজে আসতে পারছি। এই তখন আমি বললাম আমার বিগত দিনগুলার কথা, কিভাবে কাটছি, দিনগুলা কিভাবে কাটছে। কিন্তু আমি ছোটকালে আমার ভাই সহকারে, আমি সহকারে, আগে তো বাড়িঘর দুয়ার এত ছিল না, অল্প বাড়িঘর ছিল। তখন আমরা দল বেঁধে আমরা রাস্তার ওপারে খেলতে যাইতাম। তো খেলতে যাইতাম, তারেক ভাই আমার মেজো ভাইয়ের সাথে খেলার সাথী ছিল। তা আমার মেজো ভাইও তারেক ভাইয়ের সাথে খেলাধুলা করতো। ওনারা তো 2 ভাই ছিল, ছোট ভাইটা একটা বেশি ছোট ছিল, কিন্তু তারেক ভাই আমার ভাইয়ের পিঠাপিঠি। তো তারা একসাথে যখন খেলতো তখন আমি কি করতাম, বাসা ছিল হইল মাইনুদ্দিন রোড, মানে শহীদ মইনুল রোড, শহীদ বীরুত্তম যে গার্লস স্কুলটা তার পাশে ওনার একটা ঘেরাও করা বিশাল বড় বাড়ি ছিল, এবং চারোপাশে পেয়ারা গাছ লাগানো ছিল। তখন আমরা যখন দল বেঁধে পাড়ের থেকে লোকজন যাইতাম ক্যান্টনমেন্টের ভিতরে, তখন এই তারেক ভাই আমার ভাইয়ের সাথে খেলাধুলা করতো, আর আমি এখানে আমার বসায় রাখতো। আমি একটু ছোট ছিলাম, কিন্তু এতটা বোঝা যেত না আমি মেয়ে কি ছেলে, আমাকেও ছেলের মতো লাগতো। তো তখন আমার বসায় রাখলো, তখন আমার ওই পেয়ারার দিকে নজর পড়তো, বুঝছেন। তখন ওই পেয়ারাগুলো না আমি না বইলা বইলা অনেক খাইছি এবং নিয়েও আসতাম, বুঝছেন। তা রাতে হোক দিনে হোক বা যে কোনো সময় পেয়ারা লোভ না সামলায় ভাই বোনে চলে যেতাম একটা ব্যাগ নিয়ে পেয়ারা চুরি করার জন্য। তো অনেক পেয়ারা ওনাদের গাছের আশেপাশের পেয়ারা অনেক খাইছি আমি। না না, অনেক সময় দেখতো, দেখা তারা কি করতো আমাদেরকে তারাই দিত, বলতো কি যে না এখন চলে যান, এখন নেওয়া যাবে না। পরে বলতাম যে না দেন না, তারপর তাদেরকেও আমরা হার মানায়, আমরা ছোট ছিলাম, লুকায় লুকায় পেয়ারা নিতাম। গাছের ডালগুলো এই ওয়ালের এই পারে পড়তো, তখন আমরা ছিঁড়া ছিঁড়া নিতাম, নিয়ে ব্যাগে ঢুকাইতাম, ব্যাগে ঢুকাইয়া খাইতাম। আচ্ছা যাই হোক, যখন এখন বড় হইছি, 50 বছর পার হয়ে গেছে, চুলও পেকে গেছে, তখন ভাবতাম ছোটকালের স্মৃতির কথা মনে হইতো। তখন ঘুমায় ঘুমায় চিন্তা করি যে আল্লাহ আমরা তো অন্যায় করছি, একটা গাছের পেয়ারা না বইলা খাইতাম। জীবনে কি কোনো দিন একটা দিন সুযোগ হবে না তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতাম, তাই না? তো তখন যা কালকে সুযোগ হয়েছে, ভাইয়ার সাথে দেখা হয়েছে, এবং তার কাছে আগে ক্ষমাটা চেয়ে নিছি যে ভাইয়া আপনি ছোটকালে আপনাদের গাছের পেয়ারা অনেক খাইছি, এইটা আগে ক্ষমা করেন আগে। তো উনি ক্ষমা করে দিছে এবং বলছে যে আপনি পেয়ারা গাছ লাগাবেন, 2টা পেয়ারা আপনি আমার জন্য নিয়ে আসবেন ইনশাল্লাহ। আমি জানি যে আমি 2টা পেয়ারা তার জন্য নিয়ে যাব, আজ না হোক কাল হলো, আমাকে সুযোগ যেন আল্লাহ আমাকে করে দেয়। অনুভূতি কি আমার এমন এমন লাগছে, আমি স্টেজ থেকে কান্না করতে করতে গেছি যে আমারে আল্লাহ পাক একটা সুযোগ দিছে, একটা ভাইয়ার সাথে, একটা নামি দামি ভাইয়ার সাথে আমি কথা বলবো, যে আমরা ছোটকালে তাকে দেখছি, কিন্তু এখন বড় হইয়া সামনে দেখলাম। এই জন্য আমি কান্না করতে করতে গিয়ে আগে, আমি বলতে পারবো না আমার কাছে কেমন লাগছে, আমি কথাও বলতে পারিনি, বুঝাও অনেক কিছু বলতে পারিনি, কিন্তু যতটুকু পারছি আমি বলতে পারছি। কিন্তু না, খেলার সাথেই বন্ধু ছিল, কিন্তু তখন আমি ওটা বুঝাইতে পারি নাই যে এখন যে বন্ধু বা চলতেছে বন্ধু, ওইটাও আমি বুঝাইতে বলতে পারিনি। 17 বছর তার সাথে যে যোগাযোগ নাই, এটাও আমি বলতে পারিনি, তাই না? কিন্তু ছোটকালে খেলার সাথী ছিল,
একসাথে আমরা এই পার থেকে আমরা যাইতাম তাদের বাসায়, তারা খেলার জন্য এই যে আম্মাজান মানে খালেদা জি আম্মাজান আমাদেরকে নিত খেলার জন্য, ছেলের সাথে খেলার জন্য সুযোগ দিত। কিন্তু যখন বড় হয়েছি তখন তো সব এলোমেলো হয়ে গেল।